আবু বকর আমার নবীর মুখটা বড় হবে রে, আমার নবীর মুখটা বড় হবে রে, কাফেরদের মুখে চমকালে পড়বে রে আবু বকর, তাড়াতাড়ি করে যাও আর তুমি নবীর কালেমা পড়ে নাও। আচ্ছা ঠিক আছে আমি গেলাম, তাহলে আগে বাড়িতে দেখবো, যদি না পাই পাহাড়ের উপরে নবীকে দেখবো। বললো হ্যাঁ, এবার চলে যাই বাবা। এবার চলে যেতে যেতে আসবার কালে যেমন রাত লেগে গেল, খানকায় আশ্রয় নিয়ে এতটি ঘটনা ঘটে গেল। এবার বাবা আবার বাড়ি আসতে আসতে নবীর কালেমা পড়ার জন্য যাচ্ছে বাবা। এবার রাস্তাতে রাত লেগে গেছে। আবু বকর বলল আবার তো রাত্রি হয়ে গেল, এই বন জঙ্গলে পাহাড় পর্বতে রাতের বেলায় চলা যাবে না, বাঘ ভাল্লুক থাকতে পারে, হামলা করে দিতে পারে, আমার জীবনটা খাতরায় পড়ে যেতে পারে। তাই রাত্রে না গিয়ে ওইখানে রাস্তার ধারে বাবা ব্যাগের মধ্যে একটা চাদর ভরা আছে, ওই চাদরখানাকে বার করে পা থেকে মাথা পর্যন্ত চাদরখানা দিয়ে ঢেকে বাবা টেনে শুয়ে পড়ল। কি করবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চাদর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে শুয়ে গেছে। যখন শুয়ে গেছে বাবা, আল্লাহ চোখে ঘুম দিয়ে দিয়েছে, ঘুম চলে আসে। আর ঘুমের মধ্যে আবার আবু বকর একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? ওই স্বপ্নটা কি দেখছে? আবু বকর দেখছে যেন আসমানের পূর্ণিমার চাঁদ আকাশ থেকে যেন আমার চাদরের মধ্যে এসে গায়েব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আসমানের চাঁদ আমার চাদরের মধ্যে এসে যেন ঢুকে গেল। এর আগে স্বপ্ন দেখে বাবা ঘুম ভেঙে গেল। এই আশ্চর্য ব্যাপার, আমি দেখলাম এত বড় স্বপ্ন তো জীবনে দেখে নয়। আসমানের চন্দ্র আমার চাদরের মধ্যে কি করে ঢুকে গেল, এটা স্বপ্নই বা কেন দেখলাম, আর এটার মানে বা কি হতে পারে, আর কার কাছে বা জিজ্ঞাসা করব? এবার বাবা ঘুমটা ভেঙে গেল। এই করে রাতটা পার হয়ে গেল। এমন স্বপ্ন কেন দেখলাম? আসমানের চাঁদ আমার এই চাদরের মধ্যে কি করে আসলো? রাত ভোর হয়ে গেল, মক্কায় পৌঁছে গেল। যখন মক্কায় পৌঁছে গেল বাবা, আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল বলছে আবু বকর, এই আবু বকর এদিকে আসো। আসো, কি খবর? বলে বাবা তুমি তো বাড়িতে ছিলে না। বলে না। এই তো শোনো, আজ কদিন থেকে ওই আবু তালেবের ভাতিজা আব্দুল মুত্তালিবের পোতা, আমরা সবাই তাকে ভালোবাসি, ভালো জানতো, কিন্তু হঠাৎ করে একটা নতুন ধর্ম চালু করেছে। ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম প্রচার করতে আরম্ভ করেছে। তা বাবা আবু বকর তোমাকে একটা কথা বলি, তেমন কেউ কালমা পড়েনি, ওই বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে পড়েছে, শুনেছি তার বিবির সাহেবা নাকি কালমা পড়েছে। তো তাই তোমাকে বলি যে বাবা তুমি তো বাড়িতে ছিলে, দেশের হাওয়া জানো না, তো তুমি বাড়ি যাও, হাতে পায়ে পানি দাও, দানা পানি পেটে দাও, তবে ওই নবীর কলমা যেন তুমি পড়ো না। আবু বকর বললো হায় রে দুশমন, তুই বললেই কি হবে, না বললেই বা কি হবে? আমি তো সব কেতাব খুলে খুলে শুনে আনো। হ্যাঁ, তুই মানা করে আমাকে বলবি? ঠিক আছে, আরে রাস্তা ছাড়েন। রাস্তা ছেড়ে দিল। নবীর বাড়ি গেলেন বাবা। নবীর বাড়ি যাওয়ার পরে নবী বাড়িতে নাই, আর উনি বলে দিয়েছে যে যদি নবীকে বাড়িতে না পাও তবে ওই পাহাড়ের উপরে দেখবা, ওইখানে তোমার জন্য অপেক্ষা করছে। সুজা বাবা ওইখান থেকে পাহাড়ের দিকে চলে যাচ্ছে, দেখছে বাস্তবে নবীজি উনি যেভাবে বলেছে ওইভাবে পেল আমার নবী মোস্তাফা ওইখান করে বসে। আবু বকরকে দেখে ইশারা করেছে, আবু বকর তাড়াতাড়ি তুমি আসো। আবু বকর আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে, তাড়াতাড়ি করে তুমি এসো আর আমার কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর কাছাকাছি হলো, হওয়ার পরে বলে হুজুর আমি কালমা পড়ে নেব, আমার বাপ দাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাবো। বলছে হ্যাঁ। বলে হুজুর মুসলমান হতে পারে, আমাকে দুটা গায়েবের খবর শোনাতে হবে। কি কথা রে বাবা? বলে হ্যাঁ, নবী তো না বাউন্সে বানা,
নাবির মানে গায়ে পাতানেওয়ালা। আপনি যদি নবী হন তাহলে আমাকে দুইটা গায়েবের বাণী শোনাইতে হবে। যদি পারেন তবে আমি কালমা পড়ে মুসলমান হব। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী মেচকে হাসে আর বলে, আবু বকর রাত 12টায় 1টার সময় পুরাতন কিতাব খুলে তোমাকে পৃষ্ঠা উল্টে উল্টে একটা একটা করে সব কিছু বলে দিল, তারপরও আমার কাছে জানতে চায়। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আশ্চর্য হলে যে হুজুর গো, আশ্চর্যের ব্যাপার, যেখান থেকে বহু দূরের রাস্তা ওইখান করে ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝে জানলা দরজা বন্ধ ছিল, ওইখান করে কিতাব খুলে একটা করে পাতা উল্টায় আর আমাকে সব জিজ্ঞাসা করে। আমি জানি আর ওই ব্যক্তি জানে, বাকি খাদেমও জানে না, পাড়ার প্রতিবেশী কেউ জানে না, আমার মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, প্রতিবেশী কেউ জানে না। অথচ এই পাহাড়ে থেকে, এই মক্কা থেকে ইনি জানলো কি করে? এই আবু বকর, সত্য করে বলো বেটা রে। আবু বকর সত্য করে বলো বাবু, ওই রাহেব তোমাকে কিতাব খুলে খুলে একটা একটা করে বলেছে কিনা? বলে সাদ্দাত ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কথার সাথে মিল হয়ে গেল। হ্যাঁ সত্যি কথা, আপনার বিবরণ সব জিজ্ঞাসা করেছে, আপনার বয়সটা জিজ্ঞাসা করেছে। আমি বলেছিলাম আমার থেকে 2 বছর বড়, আপনার হলো 40 বছর, আমার হলো 38 বছর। আমি সব ঘটনা বলেছি, ঠিক আছে। কিন্তু নবী গো আপনি জানলেন কি করে? বললে আর নবীদের জানতে হয় না, আল্লাহ জানিয়া দেয়। আল্লাহ বলে হুজুর আর এক আড্ডা শোনান না গো, দিলটা খুশি হবে। আর একটা গায়েবের খবর শোনাম না গো নবী। আমার নবী বলে আর একটা শুনবে? বলে হ্যাঁ। বললো আচ্ছা আবু বকর বলো, তুমি যখন রাস্তায় আসছিলে রাত লেগে গেল, আর তোমাকে ভয় ডর হলো, তোমার ব্যাগে থেকে একটা চাদর বার করে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে তুমি শুয়ে গেলে, তারপর একটা স্বপ্ন দেখলা। ওই স্বপ্নটা হলো আসমানের চাঁদ যেন তোমার চাদরের মধ্যে গায়েব হয়ে গেল। বড় দেখা চোখে দেখো নাই? আবু বকর পড়ে গেছে, নবীজির পায়ে পড়ে গেছে। নবী গো, একে বলে নবী, একে বলে আল্লাহর হাবিব, একে বলে আল্লাহর দোস্ত। হয়তো বলবে আগের খবরটা হয়তো নবী দেওয়ালের পাশ থেকে শুনে নিয়েছিল, জানলাতে কান ভিড়িয়ে শুনে নিয়েছিল, হয়তো বলতে পারে। কিন্তু স্বপ্নের কথা গোপনে থাকে। কি বলেন বাবা? আপনি স্বপ্নে কি দেখেছেন? বাড়িওয়ালা কেউ জানবে, বাড়ি বাড়ি জানবেন, ছেলে পিলা জানবেন, কেউই জানবে না। না বললে কেউ জানতে পারবে না। আবু বকর বলল আমি যে স্বপ্ন দেখলাম আসমানের চাঁদ যেন চলে আসছে আমার চাদরের ভিতরে, এই স্বপ্নখানা দেখলাম এটারও তাবের জেনে করতে পারে। ইনি হলো সচ্চা নবী, ইনি হলো সত্য নবী। আমার আবু বকর বলেন নবী গো আপনার গায়েবের উপর বিশ্বাস করে আজ আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম, সব ত্যাগ করে দিয়া ইসলাম ধর্মে দাখিল হলাম। আবু বকর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে সাথে সাথে বাবা মুসলমান হয়ে গেল। ইনি মুসলমান হয়ে গেছে, 1 নম্বরের সাহাবীর বাবা আবু বকর মুসলমান হয়ে গেছে। আমার নবীর মনটা খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আমার নবী বলে শুনে রাখো, জেনে রাখো, এই আমার বান্দা বান্দিরা, আমি হলো আল্লাহর দোস্ত আর আবু বকর হইল আমার দোস্ত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর দোস্ত আর আবু বকর হলো আমার দোস্ত। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাবা কালমা পড়ে 1 নম্বরের সাহাবী হয়ে গেছে। তার আগে বড়রা কেউ কালমা পড়ে না। একবার দেখে নাও গো খবরদার নবী, একবার দেখে নাও গো খবরদার, তোমার বাড়ি যেতে আমার মনে চায় বারে বারে।
একবার দেখে নাও তোমার দ্বারে। এর জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না গো উম্মতিদের করার জন্য কাঁদবেন মহাশারে। একবার দেখে নাও গো তোমার দেশে নবী, একবার দেখে নাও গো তোমার দ্বারে। মহাশারে ওই কঠিন দিনে কেউ করাবে না তুমি বিনে নাবে গো। আরে গুনাহগার দলে দলে আসবে তোমার দ্বারে। একবার দেখে নাও গো তোমার দ্বারে নবী, একবার দেখে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার দ্বারে নবী, একবার দেখে নাও গো তোমার দ্বারে। সুবহানাল্লাহ। একটা ওয়াজ হলো বাবা। আর কটায় উঠেছিলাম বাবা আমি? 7:30 মনে হয়, নাকি বলো না? 8:30। আর এখন ঘড়িতে বাজছে পাকা 9টা। কত হলো? 1.25 ঘন্টা হয়ে গেল। দেখলেন, এক ঝলকে 1.25 ঘন্টা হাওয়া, আর একটা ধরলে আর 1.25 ঘন্টা পার। একটা কথা বলবো দাদা ভাই, সেটা হলো আমার এই বাবুরা বলেছে, ফোনে ফোনে দাওয়াত করেছে অনেকদিন আগে। এই ডেটটা তো গত সোমবার ছিল না? গত সোমবার ছিল, কিন্তু আমার আল্লাহ পবিত্র জুমার দিনে আজকে রাজি ছিল। সুবহানাল্লাহ। শুক্রবারে রাজি ছিল, তাই শুক্রবারের পবিত্র দিনে হলো। তবে একটা কথা আপনাদেরকে বলি, যে হিলালের কোনো গ্যারেন্টি নাই, আপনারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আবু বকর যে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, বাবা এনার জান্নাতের গ্যারেন্টি আমার নবী দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিয়েছে। তো এই গ্রামটাতে রুমিপুরে কতবার যে আমি এসেছি, আর কত যে তেল মোটরসাইকেলে পড়াচ্ছি, সেই গানেটার ইয়াতা নাই, সেদিন এসেছিলাম, তাই না? তবে এই গ্রামটা এসেছি বলে কই আমার মনে পড়ে না। এরা হয়তো ডাকেনি, আর খোদা রুজিতে দানাতে আমার নাম লেখেনি, আর আশাও হয়নি। যাই হোক, কারো অশিলাতে এইবারে ডেটটা হলো, মিলল, আর আপনাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হলো, সালাম মুসাফা হলো, দুটা কথা হলো। তো বাবা একটা কথা বলবো, সেটা হলো এটা, যে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বরে তিনি মুসলমান, 1 নম্বরের সাহাবী। তো সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আবু বকর? এই কোন আবু বকর যদি এখন বলি, ফের ধিয়া ধরলে 1 ঘন্টা পার। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসমানের তারা যতই এতই নেকি কি আপনার কোন সাহাবীদের আছে, উম্মাতানি আছে? তো নবী বলে আছে। তাহলে আসমানের তারা কতটা আছে এটাও নবী জানেন। কতটা তারা আছে, এত নেকি কারো আছে? তো বললে আছে। কার? তো নবীজি উত্তর দিলেন, আয়েশা, এটা হলো হযরত উমরের। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের। বললো হ্যাঁ। আমি তো ভেবেছিলাম আমার বাপ পহিলে কলমা পড়েছে, 1 নম্বর সাহাবী, ওনার নামটা বলবেন। আমার নবী বলে, আয়েশা, কারোর সঙ্গে কারো তুলনা করো না। আয়েশা রে, এই মুমিনের
আম্মা জান আয়েশা, কয়েক লক্ষ হাদিসের হাফেজ আয়েশা, আয়েশার ঘরে বর্তমানে নবীর রওজায়ে পাক আমি নিজের চোখে দেখে আসলাম। আয়েশা শোনো, তোমার বাপের নেকির কথা জিজ্ঞাসা করছো, শোনো, তোমার বাপের ক্ষণিক টাইমের নেকি আর হযরত উমরের জিন্দেগির নেকি সমান। জোরে বলে সুবহানাল্লাহ। এই সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি জান্নাতি। বাবা, একটা খোদার বান্দাকে একটা কথা বলবো, একটা দাবি রাখবো, সেটা হলো মাম্বানা মসজিদ আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের রুম বানায়। আল মসজিদ বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো খোদার ঘর। কি বলেন বাবা? মসজিদ হলো খোদার ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। দরকার দুটারই আছে। তো একটা খোদার বান্দাকে মেম্বার হন, প্রধান হন, পাবলিক হন, তাবলিগ হন, যে হন না কেন, একটা খোদার বান্দার কাছে আমি জোড়হাত করে একটা দাবি রাখবো, সেটা হলো ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদে আপনাকে দান করতে হবে। ওনারা একটু বলেছে যে হুজুর দেখবে তো আমাদের মসজিদের জন্য, তো ৫,০০০ টাকা আমি দাবি করলাম, আপনার জন্য দোয়া রাখবো। আমার ডায়েরিতে দোস্ত বুঝলে এখন ৮২টা জালসা লেখা আছে, ৮২টা জালসা লেখা আছে। প্রত্যেকটা জালসাতে আপনার জন্য দোয়া করব। এখনো মেলা তারিখ ফাঁকাও পড়ে আছে। হ্যাঁ, তো এগুলা ধরতে গেলে তো ১০০ হয়ে যাবে, হ্যাঁ না? তো দাদা ভাই, ৫,০০০ টাকা কোন একজন আল্লাহর বান্দা, ঠিকাদার হন, ট্রাক্টরি বাড়ি হন, ফ্যাক্টরি বাড়ি হন, এই পাড়ার হন, ওই পাড়ার হন, মাছ পাড়ার হন, যেখানকার একটা মুসলমান আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য, নিজের নামে, শ্বশুর শাশুড়ির নামে, যার নামে আপনার মনে টানবেন, আপনি বিসমিল্লাহ বলে একটু বলুন যে আমি ৫,০০০ টাকা মসজিদ ঘরে দান করবো। হেলাল আমার পেটের জন্য নয়। আমার একটা মাদ্রাসা আছে ফাইজানা আলা হাজরাত, আমার মাদ্রাসায় ৭ জন শিক্ষক আছে। ১৮ই নভেম্বর ২রা অধ্যায়ন জালসা আছে। আমার জালসার জন্য চাইনি, মাদ্রাসার জন্য চাইনি। বাবারে, ৫০টা ছেলে রেখেছে, ৩ বার করে খাওয়াইতে হয়। তার আগে ডেলি ১৫০ টাকা করে ছেলের খাবার তৈরি করতে হয়। বেরাদারান ইসলাম, সামেরিকেরা, আমি আমার মাদ্রাসার জন্য চাই নাই, আপনাদের এই মসজিদের জন্য বলছি যে বাবা, একটা ভাই আমার দাদা ৫,০০০ টাকা দিতে পারবেন, একটু আসুন। আপনার সঙ্গে এই জন্য কমিটির ছেলেরা বলে একটু দূর হটো, মানে জায়গা করেছে একটু মোসাফা করার জন্য, যে আলেম সাহেবের কাছে আসবে আর একটু মোসাফা করবে। একটা ভাই দাদা পারবেন বলছি, এই হাত আমি কাবা ঘরে দিয়ে আসলাম। বাবারে, এই হাতরে আসো, দিয়ে আসলাম। এ হাত সুবহানাল্লাহ, খোদার ঘর বাইতুল্লাহতে দিয়ে আসলাম, ওই কাবা শরীফে দেওয়া হাত, এটা আপনার সঙ্গে দিয়ে একবার মুসাফা করতাম। বেরাদারেরা ৫,০০০ টাকা আপনাকে মসজিদ ঘরে দেওয়া লাগবে। কে পারবে? কি নাম, বাড়ি কোথায়, কার নামে দিলেন, এসে খালি একটু বলুন। কাছে নাই, আপনি ১,০০০ দেন, ২,০০০ দেন, ৫০০ দেন, আর বাকি কথা দেন যে আমি একটা মাস পরে দেবো কি ২ মাস পরে দেবো, আমি ৫,০০০ টাকা খোদার ঘরে দান করবো। আমার মরা বাপ লেগে রে এলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন। আসবো একটা আল্লাহর বান্দা, কেউ করা যাবে? হিম্মত করে দাঁড়াতে পারবেন? আসেন। নবীজি বলেছেন, একজন আলেমের সঙ্গে মুসাফা করা, ওটা আমার সঙ্গে মুসাফা করা। একজন আলেমকে দেখা করা, ওটা আমাকে দেখা করা। একটা আলেমকে ভালোবাসা, ওটা আমাকেই ভালোবাসা। তো বেরাদারান ইসলাম, সামেরিকেরা, পারা যাবে ভাই? একটা খোদার বান্দা আছে, আমি জানি ১০০ করে চাইলে সবাই দিতে আরম্ভ করে দিতেন। ১০০-২০০ করে চাইলে আপনারা সবাই দিতেন, ১,০০০ টাকা করে চাইলে হয়তো অনেকে দিয়ে ফেলতেন। আমি একটা ৫,০০০ টাকা দিতে চাইছি। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আছে কমিটির হোক, অন্য লোকজন হোক, যাই হোক না কেন, ৫,০০০ টাকা দাবি আমি করেছি। কি পারবে? তাড়াতাড়ি আসেন, একটু আপনার সঙ্গে মুসাফা করি। ১ নম্বরে রাকিবুল ৫০০ টাকা দিয়েছে। হযরতের ছেলে রাকিবুল, আচ্ছা, হযরতের ছেলে রাকিবুল, তিনি ৫০০ টাকা দান করেছে। আল্লাহ তাকে ৫,০০০ টাকারে নেকি দিও। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবা, এবার একটা কথা বলি। জি, আচ্ছা, আমার বাপ যে কথা বলছিলেন যে মাথা খারাপ, কে বলেছে মাথা খারাপ? মাথা খারাপ হলে কেউ দান করে? আচ্ছা, এই দেখেন আমার বাপ যে হচ্ছে আরো পাইলে আরো দেবো, এখন ৫০০ টাকা দিয়ে দিলেন। কি যে নাম আল্লাহ পাক জানে। আচ্ছা আচ্ছা, মহিলারা দুজনে ৫০০ করে টাকা আর আমার মা বোনেরা দিয়েছে। মারে, সোনামণিরা, খালারা, আমার বেটিরা, গজাল দেখলে ধরিনি।
একটা ওয়াজ করে 1.5 ঘন্টা হাওয়া করে দিল, গজা দেখলে ধরিনি। আমার 2 জন মহিলা মায়েরা 500 করে 1000 টাকা দিয়েছে। আমার মায়েরাকে বলবো, মা 500 দিলে তো হবে না। কেন রে হেলাল? এই জন্য হবে না মা, 500 ছিল, এখন আপনাদের লক্ষ্মীর ভান্ডারে 1000 করে দিয়েছে, দেয়নি বাবা। রাগ করেন না, অন্য পার্টির লোক আবার রাগ করেন, দেখ মমতা প্রচার করে দিলে। আমি কে প্রচার করবা? আল্লাহ যাকে ইজ্জত দিবে কাঢ়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? তো আমার মায়েরাকে বলবো যে মা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করো, একটা করে 1000 টাকা দিতে, আর তোরা 5 জনে দেখি 5000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। মুসাফা করেন। কি নাম হলো? মতিয়ার রহমান সাহেব। মতিয়ার রহমান সাহেব উনি বাবজি আমার 500 টাকা দিয়েছেন আল্লাহর ঘরে। আল্লাহ তুমি তার দান কবুল করো, হায়াত দারাজ করো। জোরে বলুন আমিন সুম্মা আমিন। বাবা নাই তাহলে 5000 টাকা দেওয়ার পার্টি একটাও নাই রে বাবা। সুবহানাল্লাহ। কোন ছেলে বলছে 10,000 চাইেন, ভালো জেনে চাইেন, 5000 টাকা দেওয়ার একটা পার্টি পাচ্ছে না এত বড় গ্রামে। সুবহানাল্লাহ। তবে আমার মন বলছে আছে, আসবে ইনশাআল্লাহ রাজি। হয়তো একটু দেরি হবে, চিন্তা ভাবনা করছে, হ্যাঁ না? আসুন। আচ্ছা বাবা এক কাম করেন, 5000 যে দিবেন সে তৈরি হন। আচ্ছা 2500 করে 2 জোড়া পারবেন এরকম একটা আসন তো দেখি। আমি দিব না, আমলে ইয়াগফিরুল্লাহ। কি নাম বাবু? মনিরুল ইসলাম। এই হাতলে আমার খুব অসুবিধা, কাজ করতে পারি না, একদিন দোয়া। আচ্ছা ঠিক আছে। মনিরুল ইসলাম সাহেব বললো যে আমার হাতের একটু হালকা অসুখ আছে, কাজ করতে পারি না। কাজ করতে পারলে যে কত বিতজ্ঞ, না পারি বলছে আমি 5000 টাকা দেবো, লিখে নেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুল ইসলাম সাহেব 5000 টাকা দাতা, জোরে বলো জিন্দাবাদ। 5000 টাকা উনি ওয়াদা করেছেন, মাশাআল্লাহ। এই বাবা কোরআন বুঝে খালাকনাকে মাঝ বাজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আরে মনিরুল বলছে আমি হাত নিয়ে কাজ করতে পারলে অবস্থাটাও দেখলাম, তবে একবার মুসাফা করেছি। এই বাবা যারা কাজ করতে পারিস তারা তো 10,000 টাকা দেওয়া দরকার। কি বলেন? কাজ করতে না পারে যদি 5000 দেয় আর তোমরা কাজ করছো, যাকে তো কোরআন বলছে সব জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর একটা আমার মনের মতো জোড়া হতো ভাই 5000 টাকা দিয়ে দেখি। কোন ভাই কমিটির ছেলেটাকে চলে যাবো, 5000 টাকা কি পারবে? এসে একটা জোড়া হয়ে যাও, আর ওই জোড়া নিয়ে একটু হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করবো রে বাবু। মনটা ছকবক করছে, একটা দোয়া করার জন্য বেরাদার ইসলাম সবাই রেখে নাও। আর একটা কথা, এই বাবজিরা, এই আমার নওজওয়ানেরা, আচ্ছা 1000 করে 5টা ভাই আমার আসেন তো দেখি। 1000 করে, মাত্র 1000 করে 5টা ভাই। কাছে যদি না থাকে বাকি তো লিখিয়ে দিয়ে দেবেন, তাহলে হয় পরে দিয়ে দেবেন। 10 দিন 20 দিন 1 মাস পরে দিয়ে দেবেন। 1000 করে 5টা লোক, দেরি করবেন না, একটু ভাড়া হয়ে আসেন। বেরাদার ইসলাম বড় বড় আরো 2 জন বক্তা আছে, কলকাতার বক্তা আছে, 24 পরগনার বক্তা আছে, বড় বড় বক্তারা আছে আমার পরে পরে। ওনারা আবার চলে আসবে, টাইমের ব্যাপার আছে। বেরাদার ইসলাম সবাই রেখে না তো ভাই দাদা 1000 করে দেওয়ার মতো নাই ভাই, নাই। 5টা ভাই আমার দাদা আমার যদি আসে তো তাদের করে আসো, একবার মুসাফা করি আর একটা দোয়া করি। আর আমার মায়েরাকে বলবো যে মা আপনারা যদি পারে 1000 টাকা করে, আমার মায়েরা 5টা মা আমার বলেন তো দেখি, কমিটির ছেলেরা তোমরা একটু যাও তো বাবু। আমার মায়েরা যদি 1000 বাবা মায়ের পায়ের তলে ছেলেদের জান্নাত, এটা আপনি মনে রাখবেন। এরকম করে একটা ব্যক্তি মা বাপকে ভালোবাসেন, আব্বু হুজুরকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, মা মারা গেছে বা বেঁচে আছে। আচ্ছা আমার মায়েরা বলে দিল, আচ্ছা লিখে দিলে আমি দোয়া করে দেবো। এই দেখেন আমার মা বোনেরা 1 চোল টাকা দিয়েছে, আল্লাহ তাদের তুমি 1 গুছা নেকি দিয়ে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মায়েদের জন্য আবার দোয়া করব। তবে আমার মায়েরা তো একটা 1000 টাকা দিতে পারলেন না কেউ। আমি গজলটা শেষ করে দিয়ে আর একটা ওয়াজ করব আর একটা দোয়া করব। দান এমন একটা জিনিস আপনাকে বুঝিয়ে দেবো আজ। সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনেরা, হ্যাঁ ওই কমিটির ছেলেরা আলেমেরা আপনাদের কাছে খাতা নিয়ে গেল। কেউ যদি পারেন যে হেলাতে আমি 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো, আপনি বাকিতে লেখাতে পারেন। 1000 টাকা দেবো, 500 টাকা দেবো। যদি কাছে না থাকে, মনটা দেবার জন্য ইচ্ছা হচ্ছে কিন্তু কাছে নাই, সবসময় তো টাকা থাকে না, আপনি খাতাতে লিখে দেবেন। আপনার এখানে খাতা চলে আসবে, দোয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আমার একটা মায়েরা গজল শুনতে চেয়েছে, আমি শোনাবো, নিশ্চয় সেটা শোনাবো। তবে আফসোস হচ্ছে বাবা যে এত বড় সভার ভিতরে 1000 টাকা দেওয়ার 5টা ব্যক্তি পাওয়া গেল না রে বাবা। সুবহানাল্লাহ। আর এই কালেকশনে আমার পিএইচডি করা আছে, আমি যদি না পারি তো কে পারবে? সুবহানাল্লাহ। আরে যুবকেরা 1000 টাকা দেওয়া যাবে না বাবা? কেউ আল্লাহর ঘরে বিসমিল্লাহ বলে, অনেকে নামাজও পড়ো না। তো
তো একটা ঘরে আল্লাহর ঘরে একটা 1000 টাকা দিলে কি তোমাদের কমে যাবে? মোবাইলে হার মাস 300-400 টাকা করে মোবাইলে ঢোকাচ্ছ, চার্জ করছো, ওখানে চার্জ করলে 1 মাস 28 দিনে শেষ। আর এখানে যদি চার্জ করে, চার্জ আর কোনদিন ফেল হবে না। এটা তোমাকে বললাম, সব বেকার হবে, কিন্তু এই দান তোমার বেকার হবে না, এই আপনাকে বললাম। একবার চেষ্টা করে দেখেন। আমি গজলটা শেষ করি, একটা দোয়া রাখি। 1000 করে বলেছি মাত্র। কোন আল্লাহর বান্দা আপনারা যারা বসে আছেন, যদি কেউ মনে করে হেলাবে আমি 1 বস্তা সিমেন্ট দান করবো মসজিদ ঘরে, আপনি তাও খাতাতে কলম নিয়ে খাতা নিয়ে বসে আছে, একবার সিমেন্ট আপনি লেখাতে পারেন, ইনশাআল্লাহ রাজি। আপনি যেটা আল্লাহর ঘরে আল্লাহর রাহে আপনি দেবেন, আল্লাহ আপনার দান কবুল করবে, ইনশাআল্লাহ রাজি। আর উঠে আসেন আর তাদেরকে বলুন, বেরাদার ইনশাআল্লাহ, আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ও করে নাই, দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। একজন স্ত্রী স্বামীর নামে দিয়েছে, একজন মহিলা 220 টাকা দান করেছে, তার বাবা স্বামীর জন্য দিয়েছে। আল্লাহ তার স্বামীকে ওনাকে একটাই বেহেশতে আল্লাহ তুমি জায়গা করে দিও, জোরে বলুন আমি, সুম্মা আমি। আমার মায়ের আরে আর কার কার স্বামী মরেছে, মা যাদের স্বামী মরেছে 200 টাকা করে দেন, আর একটা স্বামীর লেগে দোয়া করিলে মা, সুবহানাল্লাহ। ওরে নবী শাহিয়াতুল মুরসালিন কোরআনে আছে নবী, শাহিয়াতুল মুরসালিন কোরআনে আছে, সোনা বলে যাহা কোন দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনে ভেদে জানে ফির পয়গম্বর আউলিয়া, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবীর উম্মতের মায়া এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দান এমন একটা জিনিস, মনে চলে আসলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা তো শুনলাম। আমার নবীর জামাই হযরত আলী, নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাড়ি আসছে। বাড়ি এসে বিবি ফাতেমাকে একটা কথা বললো, বাবা ফাতেমা, জি হুজুর, শুনুন দান কাকে বলে? ফাতেমা, ঘরে কিছু খাবার আছে? খাতুনে জান্নাত বলল, একটাও দানা নেই। নবী নন্দিনী হইয়া, নবীর বেটি হইয়া বলল, একটা দানাও বাড়িতে না। আমার হযরত আলী বাপটা মুখটা নিচু করে, বাবারে মুখটা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ঘরে কোনো খাবার নাই তো কোনো কথা নাই, বাবা বেরিয়ে চলে যাচ্ছে। কাতরে জান্নাত বলে আরে স্বামী বলে কথা। আল্লাহ আল্লাহ, আমার নবী বলেছে ইন্নার জান্নাতা তাহাতা যাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে।
আর স্বামী খেতে চাইল, আর বাড়িতে কোনো খাবার নাই, কি করা যাবে? মা তাই মুখটা নিচু করে চলে যাচ্ছে। বাবা আমার খাতুনে জান্নাতের বাবা, আর জানের শৈল না, প্রাণের শৈল না, বলে স্বামী গো আপনি যাবেন না, একটু দয়া করে বাড়ি ফিরে আসেন। বাড়ি গেলে বলে কি খবর? বলে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা আমি সুতা বিক্রি করা, মাত্র আমার কাছে 6টা টাকা আছে, আর এই টাকা 6টা নিয়ে যান বাজারে যা, আর ওই বাজার থেকে আমার জন্য, আমার হাসান হোসাইনের জন্য এবং আপনার জন্য এই 6 টাকা নিয়ে বাজারে গিয়ে কিছু কিনে আনেন। বাজার থেকে কিছু কিনে আনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগ হাতে করে নিলেন, টাকা ছড়া নিয়া এবার বাজারের দিকে বাবা যাচ্ছেন কিছু কিনবো মনে করে, কিছু আনার জন্য। আমার হাসান হোসেন খাবে, আমারও কিছু খাওয়া হবে, ফাতেমারও মুখে দেওয়া হবে, এ আশা করে বাবা বেরিয়ে চলে যাচ্ছে। আমার আল্লাহ দেখছে, এই আমার ফেরেশতারা রে, আমার আলী ওলিদের সর্দার, মারিফাতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, দেখো তার হাসান হোসেনকে বেশি ভালোবাসে, তার বিবি ফাতেমাকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? এটার পরীক্ষা আজকে হয়ে যা, এটার পরীক্ষা হয়ে যা। হযরত আলী চলে যাচ্ছে বাজারে, ক টাকা নিয়ে বাবা? 6 টাকা। রাস্তায় একজন হাত পেতেছে, আমি যেমন হেলাল। মসজিদের জন্য আপনাদের কাছে চাইলাম, আমি যদি বাবা আরো 2 ঘন্টা ওয়াজ করতাম তো একটা লোকও হিলতাম না, আমি জানি, ওই জন্য লেটে চালু করলাম। হ্যাঁ, আর এখানকার বলে বলছিল সব জায়গাতে যখন ওয়াজ করবো মানুষ একবারে চুপ করে শুনবে, আর যখন দান চাইবো তখন কিছু কিছু লোক উঠে চলে যাবে, চল আর ওয়াজ হবে না, এবার দান চলবে, চল বাড়ি চল। হ্যাঁ, বলে যে এবার ব্যাপার খারাপ আছে, চল হাট। আচ্ছা, আমি কি কারো পকেটে হাত ভরেছি বাবা? হ্যাঁ, তা তো বলিনি। আমি চাইলাম, আপনার মনে চাইলে দিবেন, না চাইলে না দিবেন, তাহলে উঠে গেলে হবে। আরো 2টো বক্তা আছে, বড় বড় বক্তা, হ্যাঁ বলেন তো। আর সব থেকে যে বড় বক্তা হয় তাকে সব লাস্টে তোলা হয়, ঠিকই না বাবা? তো এরকম বক্তাগুলো আছে, তাদের বক্তব্য আপনাদের শুনতে হবে বেরাদার ইসলাম। আর আমার মায়েরা কিন্তু বক্তব্য বলায় একটা গজল শোনার জন্য চিঠি লিখেছে, যে গজলটা আপনাকে বলতে হবে। কোনটা? রাস্তার ধারে এতিম বাচ্চাকে আনে বসে কান্দে রে, খোদার আরশের পায়া হিলে রে। কি বাবা বলবো? বলবো একটু মাথা হিলাম। আচ্ছা, তো মা বোনেরা শুনতে যে আপনারা যে বলে যে আমরা শুনবো না, তাহলে তো হবে না। হ্যাঁ, তো শোনাচ্ছি, একটা কথা বলবো দাদা ভাই, এই ওয়াজটা তো করছিলাম, যেটা সেটা করবোই। একটা করে সিমেন্টের বস্তা, 500 টাকা দিয়েছে হযরত মুন্নুর আর সালমান মিলে। আচ্ছা, হযরত আলী আর সালমান মিলে দুজনাই 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তাদেরকে তুমি 1000 টাকার নেকি দিও। জোরে বলেন আমিন, সম্মা আমিন। আচ্ছা বাবা, এখানে যারা আপনারা বসে আছেন, আমি 5টা খোদার বান্দাকে বলবো যে একটা করে সিমেন্টের বস্তা লেখাতে পারেন 5 জন। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন, ওটা হলো 5টা। এই 5 পাঞ্জাতনের নামে আপনার বাপ মার নামে দোয়া হবে, তাদের ওসিলা করে একটা করে সিমেন্টের বস্তা কে পারবেন একটু হাত তোলা দেবো। মাত্র একটা করে সিমেন্টের বস্তা। দেখি অন্য জায়গা হলে তো 5 বস্তা 10 বস্তা করে চাইতাম, 25 বস্তা করে চাইতাম। এই দেখেন আমার মা বোনেরা আর 1 জন টাকা দিয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ। পারা যাবে বাবা? আমার মায়েরা পারবেন তো 5 জনা 5টা সিমেন্টের বস্তা দিতে, আর আমার ভাইরা 5টা 5 বস্তা একটা করে দেন। একজনে যদি আপনাদের ভারী হয়, মুশকিল হয়, কষ্ট হয়, ইসলাম কষ্ট হতে মানা করেছে, তো একটা করে সিমেন্টের বস্তা 5 জনা দেবেন। এরকম একটু উঠাই দেবো। আর যদি উঠতে অসুবিধা হয় যে না আমার গরম জায়গা নরম হয়ে যাবে, আমি উঠবো না, তারপরে ওখান থেকে হাত তোলেন। আমি না চিনলো আমার মৌলানা সাহেব, সভাপতি সাহেব চিনে নেবে, কমিটির ছেলেরা চিনে। একটা সিমেন্টের বস্তা জীবনে কি করেছেন না করেছেন জানি না, একটা সিমেন্টের বস্তা বলবে যে আল্লাহ পাক ওই মসজিদের জালসায় মৌলভী হেলালের কথা শুনে তোমার ঘরে একটা সিমেন্টের বস্তা দান করেছিলাম। আছে একটা আল্লাহর বান্দা নাই? ওই দেখেন কি নাম গো মৌলানা, চিনতে পারবেন? এ বাবু চিনতে পারছো?
সুবহানাল্লাহ। 350 টাকা হয় আর 150 টাকা আমি পরে দিয়ে কাল দিয়ে দেবো। একটু দাঁড়ান। আনসুর মন্ডল। আনসুর মোড়, এই বাবা এদিকে দেখো তো। আনসুর মোড় বলে যে আমি 200 দিলাম, সিমেন্টের বস্তা কত দাম? 3.5। 300 থেকে 350 আচ্ছা 350 হলে 150 টাকা কালকে দিয়ে দেবো। আনসুর মন্ডল। আনসুর মোড়, ফরিদপুর। ঠিক আছে 150 টাকা আপনি দিয়ে দেবেন, এক বস্তা উনি হলো। আর ওটা কি নাম বললো বাবু? আমানুল্লাহ নওদাপাড়া, এক বস্তা লেখো তুমি। আমানুল্লাহ নওদাপাড়া। কটা হলো? 2টা হলো। কটা বলেছিলাম? 5টা। আর দেখেন মনন শেষ, আর একটা হাত তোলেন বাবা ইনশাল্লাহ। ওই দেখেন পিছনে চিনা যাচ্ছে কি? এই বউ চিনতে পারছো? দেখো তো। আনসার, কি নাম গো? আনসার, আনসার। আচ্ছা লেখেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আনসার, একটু চিনে বুঝে লিখো। আনসার সাহেব হাত তুলে যে যেন আমি একটা বস্তা দিয়ে দেবো। কটা হলো বলো না? 3টা। আমি কটা বলেছিলাম? 5টা। তাহলে আল্লাহ কটা? 2টা। আর 2টা হাত 2 বস্তাতে একজনাতে পারে। যদি কষ্ট হয় 2জনাই বলুন। বলবে যে সিমেন্ট দিয়ে দিব, আবার বলবে কি বলবে না গজালটা। তো আবার মা বোনদের কাছে 5 বস্তার দাবি করেছে, দেখি একটা একটা করে। আপনি না গেলে হবে না। দেখেন আমার মা বোনেরা 5 বস্তার সিমেন্ট দিবে কি? ও লিখেছে? আচ্ছা লেখাচ্ছে মা, এরকম লেখাচ্ছে। একবারে এসে টোটালটা মা বোনের কত হলো শুনিয়ে দেবে ইনশাল্লাহ। তো শুনে দেওয়া যাবে। আপনাদের আর 2টো বাকি আছে ভাই, একটু মেহরবানি। ওরে রাস্তার ধারে, এদিকে দেখেন, ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে আরশের পায়া হিলে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দিয়া যায়। খোদা তাআলা দেখতাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তারা তারে করে তোমরা, তারা তারে করে তোমরা নাও না বলে তুলে আরশের পায়া হিলে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আলহামদুলিল্লাহ। রাত পোহাল এর ভরালো বাবারা, পোহাল এর ভরালো আর তো সময় না। আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। তাগত যদি পিতা মাতা, তাগত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে আরশের পায়া হিলে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে আরশের পায়া হিলে রে। অবস্থা হয়েছে আচ্ছা মেয়েদের। আচ্ছা দেখুন আমার মায়েরা টাকাও দিয়েছে, সিমেন্টও দিয়েছে। জেসমিনা 500 টাকা। আচ্ছা হাসেদা 1 বস্তা সিমেন্ট। আচ্ছা মাজেদা 1 বস্তা সিমেন্ট। আচ্ছা ভাদু 1 বস্তা সিমেন্ট। মজেরা 1 বস্তা সিমেন্ট। টোটো হচ্ছে 500 টাকা। রাহুল 500 টাকা। রূপালী 1 বস্তা সিমেন্ট। আর শহীদা 200 টাকা। আর মেরিনা 1000 টাকা। মর্জিনা 500 টাকা। আর রাজিয়া 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট আমার মা বোনদের মনে হচ্ছে 4 বা 5 বস্তা হয়েছে। আর আপনাদের মাত্র 3 বস্তা হয়েছে। এ বাবা আপনারা 2টো বস্তা দিয়ে ওদিকে 5 এদিকে 5। কে? সাইফুল। আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা সাইফুল বলছি তাহলে আমার একটা বস্তা থাকলো 4 আর এদিকে 5। আর একটা কে পারবেন ভাই? একটু তাড়াতাড়ি করে বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? পিন্টু মিয়া। বাড়ি কোন জায়গায়? বেশ পিন্টু মিয়া।
আচ্ছা পিন্টু মিয়া লিখে নেবো। আচ্ছা দেখো এ বাবা, পিন্টু মিয়া বলছে যে আমি একলাই 2 বস্তা দেবো। জোরে বলুন একবার নারে তাকবীর, নারে রিসালাত, মসলাকে আলাহার মুরাদ। আমার পিন্টু শেখ জোরে বলে জিন্দাবাদ, আমার মা বোনেরা জিন্দাবাদ, প্রত্যেকটা দাতা জিন্দাবাদ। উনি বলছেন আমি হেলালে একটা 2টা দেবো। তার কত হলো? হ্যাঁ 4 আর 2 6, আর ওদিকে হলো 5, 6 আর 5 কত হচ্ছে বাবু? 11। আচ্ছা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি না ওনার নাম? জাভেদ। আচ্ছা মোহাম্মদ জাভেদ শেখ। আজকে হচ্ছে সকাল 9টায় ওনার আম্মা জান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মায়ের জন্য একটু দোয়া আপনারা করবেন, আমিও করব। উনি 500 টাকা দান করেছে বিরাদারান ইসলাম। আমার ভাইরা কদারের এই একটা লাইন আছে বলে দিয়ে, আমার জাভেদ শেখের মা মারা গেছে, তার জন্য দোয়া করবো ভাই। আর আপনারা সবাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ রাজি। তার কত হলো বাবু? 6 আর 5 কত হলো? 11, তাই না? আল্লাহর জান্নাত হলো 8টা, জাহান্নাম হইল 7টা, আর 4টা বস্তা আপনার লাগবে, তাহলে 11 4 15 বস্তা হয়ে যাবে। আমার বেটিরা, আমার বোনেরা, হ্যাঁ যদি আপনারা পারেন আমার মা বোনেরা 2টো বস্তা দিয়ে পাঠান তো, মা কারো দ্বারা বলে পাঠান তো। আর আপনারা 2টো বস্তা দেন, তাহলে 15 বস্তা হয়ে যাবে। দোয়াটা করবে যে আল্লাহ গো এই দাতাদেরকে তোমার জাহান্নামের গেট আর দেখায় না গো আল্লাহ, তাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিও, এই বলে আল্লাহর কাছে দোয়া রাখবো। আর 4খানা বস্তা কে পারবে? 1টা করে হোক চাহে 2টা করে হোক, আমার পিন্টু শেখের মতো 2 বস্তা করে 2টা লোক দিলেই তো বাবা হয়ে যাবে। একবার দেখার চেষ্টা করে। রাত পোহাল এর ভরালো আর তো সহাবায় না, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। তাকে তো যদি মারহাবা গিয়াসউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। গিয়াসউদ্দিন মন্ডল সাহেব 500 টাকার দাতা, এতক্ষণে করেছে বেচারা খাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাত পোহাল এর ভরালো আর দশ মায়না, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। কাগত যদি পিতা মাতা, কাগত যদি দিহিপাড়ার সিরাজুল। দেখেন গো, হ্যাঁ দিহিপাড়ার সিরাজুল বললে যে আমার এত মন উঠছে না মৌলানা, 500 দিলাম, আরো 1500 টাকা দেবো। এই যে সিরাজুল দিহিপাড়া বাড়ি গো। আচ্ছা বেনামে, আচ্ছা ঠিক আছে। বেটা ছেলে না বেটি ছেলে? আচ্ছা নামের আমার দরকার নাই, টাকার দরকার। হ্যাঁ ছেলে বলছে খবরদার নাম বললেন, আমার নাম বলে আমার বাড়ি 3 তালা হবে, নাম বলতে যাবো, কি দরকার আমার নাম বলাছি? নামটা বলি একটা কারণে, রাস্তায় জানে না ঘেরে। কেন? সালাম মৌলবী 2 নজরে, মৌলবী বড় গলা বলছে আর ছোট গলা বলে না, 1000 বলছে তাকবি দিয়ে দিচ্ছে, আমার নামটা বললে না। এমনও লোক আছে দুনিয়াতে। তবে কোরআনে লেখা আছে ফেরারওয়ালা দিয়ে দাম, প্রকাশে দাম করে ওটাও ভালো, চুপচাপ দিয়ে দেয় সেটাও ভালো, দিনে দিলেও ভালো, রাতে দিলেও ভালো। ঠিক আছে বাবা? তো একজন বেনামিতে 500 টাকা দান করেছে ভাইজান, আল্লাহ তুমি কবুল করো। আর এটা যে সিরাজুল মনে বলছে আমি 500 দিলাম, আরো 1500 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। সিরাজুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা, 500 টাকা বেনামির দাতা, জিন্দাবাদ। তাহলে আমার মনির কি নাম বলছিলাম, সিরাজুল্লাহ কি ছিলেন না 2000, ওনার একটা জোড়া আমার সিরাজুল হয়ে গেল। বলেন আমাকে, বলেন। 3টে সুইট দিবে, আচ্ছা ওর নামে দোয়া হয়ে যাবে, দিবেটাকে আলে নূর, মেয়ে মানুষ আলে নূর। আচ্ছা আলে নূর বিবি, কি বেওয়া কি তাও বিবি আছে, ওটা ভেঙে বলে বিবাহ আছে। আলে নূর বিবি, উনি 3 জনার নামে একটা একটা করে 3 বস্তা সিমেন্ট দেবে। একবার আলহামদুলিল্লাহ বলেন, একটা লেখা ব্যাঘাত করছিল আলে নূর বিবি, উনি বলছে আমি 3 জনের নামে 3 বস্তা দিব। কত হলো বলতেন? আচ্ছা বেনামিতে একজন 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 500 টাকা দিয়ে আল্লাহ তাআলা তুমি কবুল করো। জি শানু, এক বস্তা। আচ্ছা নাম বলতে বলেছো তো, শানু। এই শানু কি?
বিবি, আচ্ছা মানে শানো বিবি, মানে শানো আর শেখ বেটা ছেলে তো হয় যেন ভেঙে দিল শানো বিবি। উনি বলছেন আমি একটা বস্তা দেবো। সুবহানাল্লাহ। তাহলে 4 আর আগে যে কথা বলছিলাম 11, 11 4 কত হলো 15, 11 4 এটা হিসাবটা রাখিয়ে 11 4 15। আচ্ছা একটা কথা আপনাদের জানা আছে কি, এই সকাল থেকে এশা পর্যন্ত দিনে রাতে ফরজ নামাজ ক রাকাত? 17 রাকাত, তাই না? দিনে রাতে 17 রাকাত হলো নামাজ ফরজ। যারা নামাজ পড়ে না কিছুই জানে না। হ্যাঁ, কেন জানে না? একটা 1000 টাকা আনারুল, আনারুল ইসলাম সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, আনারুল ইসলাম সাহেব জিন্দাবাদ। উনি নাম বলতে মানা করেনি তো? 1000 টাকা দিয়েছে আনারুল ইসলাম সাহেব। আল্লাহ তার দান কবুল করো, লক্ষ টাকার নেকি আল্লাহ তার দান করো। মালুশেক 1 বস্তা সিমেন্ট, কিসের? মালুশেক, মালুশের 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ ওদাই তো লেখাও। আর আনসার শেখ 1 বস্তা সিমেন্টের টাকা নগদ দিল। ও দাও আনসার শেখ। আচ্ছা আনসার, আচ্ছা আনসারটা উনি 1 বস্তা সিমেন্টের নগদ দিয়ে দিয়েছে। কত করে বস্তা যে সিমেন্ট জি ভাই? 350। 350। তাহলে 150 টাকা কেন ঘুরিয়ে দেবো? আনসার শেখ উনি একটা বস্তা দিয়েছে। তাহলে ওনার নগদটা দিয়ে বাবা 17 বস্তা হলো। হলো কি হলো না বাবা? তবে এটা তো নগদই হয়ে গেল নাকি বলছেন? এটা তো নগদই হয়ে গেল। অবস্থা দুলাল মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ দুলাল শেখ জোরে বলে জিন্দাবাদ। মুঝে জাহেলাকে বলাই আমি 5 বস্তা দিয়ে দেব ইনশাআল্লাহ। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। ঝুমা, আচ্ছা ঝুমা তো আর চিন্তা নেই, লক্ষ্য রাখুন ঘুমা। সুবহানাল্লাহ, হায় রে ঝুমা, তোর আর বেড়া পার দিবার ঘুমা। ঝুমা বলছে হেলাল রে 500 দিব, আরো 500 টাকা আমি দেব। ঝুমা 500 টাকা লিখে গেল, ঝুমার বাকি 500 টাকা ঝুমা শেখ। আরো মহিলা আর একজন 200 টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, উনি দিয়েছেন, আল্লাহ কবুল করে। তুমি তো ভালোই পাচ্ছ গো হাসিনা বিবি। সুবহানাল্লাহ, হাসিনা বিবি আমার মা বর্ষ গালে গিয়ে দিবি। এই দেখেন 1000 টাকা নগদ দিয়েছে হাসিনা বিবি। নারে তাকবীর, নারে রিসালাত, হাসিনা বিবি জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে। এতক্ষণ আমার মা বোনেরা আগে জানলে রাস্তার ধারেটা আগেই বলতো গো। 2 লাইন বলাতে হাজার হাজার করে টাকা দিচ্ছে আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। এই বাবু তাহলে তার হয়ে গেল। তাহলে সিমেন্টের যে 16 বস্তা আর এদিকে 5 বস্তা, কি হাসান নাকি বললো 5 বস্তা? আচ্ছা তাহলে কত হলো? 16 আর 5 কত হচ্ছে বাবু? কত? 21 বস্তা। 25 ফিল্টার করা লাগবে আর 4টা লাগবে। হ্যাঁ না? ভালো হয়ে বসেন তো আপনি। হুজুর ওরা হারে এমনি করে বসা দেখতে পাচ্ছেন না। আচ্ছা তাহলে কত বললো? 21 হলো? 21 বস্তা হলো? 21 আর 4টা বস্তা কে পড়বে? আমার মায়েরা পড়েন, আমার ভাইরা পড়ে। দেখা যায় রাত বহানা দিন ভরালো বাবা, রাত বহানা দিন ভরালো আর তো সবাই নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি বেঁচে পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। বলেন 3 বস্তা সিমেন্ট হবে আর মায়ের নামে নাম বাদ দাও, কি নামটা বলো? কে দিল? হানিফা বাবা। হানিফা বাবা। মায়ের নামে বলেন? মায়ের নামে, শ্বশুরের নামে, মায়ের নামে, শ্বশুর নামে আর স্বামীর নামে। স্বামীর নামে। ও স্বামী মারা গেছে নাকি? হ্যাঁ 3 পিস। আচ্ছা কি না বলে? হানিফা। হানিফা বাবা। দেখেন বাবা 3 বস্তা দিয়েছে। বলছে হাসান রে তোর থেকে আমিও কম নাই। তুই বেটা ছেলে 5 বস্তা, তো আমার থাকলো 3 বস্তা। স্বামীর নামে, মার নামে, বাপের নামে 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। হানিফা বাবা লেখা হলো গো। আচ্ছা তাহলে কত ছিল? 21। 21 আর 3 24। 21 আর 3 24। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গজলও শেষ হচ্ছে না, দোয়াও করা হচ্ছে না। এই 24 বস্তা হলো বাবা। দিলেন তা 6 বস্তা দিয়ে এলেন। আল্লাহর কালাম কোরআন হচ্ছে 30 পারা। ভুল বললাম বাবাজি? আল্লাহর কালাম হচ্ছে 30 পারা, 6666 আয়াতে ভরা। দেখি আমার মা বোনেরা দিয়ে দেবে 6 বস্তা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতে মেরে যে সেবা করে, আহা, এতে মেরে যে সেবা করে বাবা, এতে মেরে যে সেবা করে তাহার গুনাহ আমি কে যায়
তাই খোদারে দারে ফেরেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আরো এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, আল্লাহ পাওয়া যাবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। আমার মা বোনদের এটা একটা দরখাস্ত ছিল, তাই পূরণ করলাম। ধন্যবাদ আমার ভাইদের এবং মা বোনদের, তারাও কিন্তু দান মা বোনেরা কম করেনি। হাসান শেখ 5 বস্তা, তো ধানু ফাঁকা দিয়েছে 3 বস্তা। এই করতে করতে হয়েছে বাবু কয় বস্তা? 26 না কত বললাম গো? 24? ও 24 বস্তা হয়েছে, মাশাআল্লাহ। আমি আর 6টা বস্তার দাবিদার হয়ে যাই। এই বাবা 6 টাকা হাতে করে আবার ঘুরে চলে আসলাম। যেখানে যায় বাবা, যেদিকে যাই না কেন বাবা, সময়ে স্টেশনে গাড়ি ঢুকবে রে বাবা। আমার আল্লাহর ওলি হযরত আলী টাকা চড়া হাতে করে চলে যাচ্ছেন বাবা। কিছু আপেল আনবো, কমলা আনবো, বেদানা আনবো, ডালিম আনবো। আমার হাসান হোসেন খাবে, আমার ফাতেমা খাবে, বলে ফ্যামিলি বসে আমরা খাবো। বলো মফিজুল তার বাবার নামে 6 বস্তা ছিল। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব বলছে আমার বাবা ইন্তেকাল করে গেছে। আমার নবীজি মনে বড় কষ্ট, নবীজির মনে বড় দুঃখ যে নবী মায়ের পেটে থেকে তিনি বাবা হারিয়েছিলেন। বাবা ও বাবারা চামড়া চোখ দিয়ে বাবাকে দৌড়িয়ে দেখে না। আমার মফিজুল বলে আমার বাপটা দুনিয়াতে আর এটি তার আসবে না, আর মফিজুল বলে আমাকে কোনোদিন ডাকবে না। তাই তার বাবার জন্য 6 বস্তা সেবেতের একাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব 6 বস্তা সিমেন্টের দাদা। আমার মন বলে চল পাথর যাবে রে দাদা বাবার দরবারে। জোরে বলে তো সুবহানাল্লাহ। মফিজুল একাই 6 বস্তা দিয়ে 24 আর 6 কত হলো? 30 বস্তা হলো। 40 বস্তা আছে বাবা। এই আপনারা বাবা মারা গেলে, মা মারা গেলে 40 করেন না? করেন না? 40 দিনে করেন কি করেন না? করেন নিশ্চয় করেন। করেন কিন্তু ভয়ে বলছেন না যে ফের এলাম সিমেন্ট চা হবে। আচ্ছা আমি চাহে কি বাবা পাবো? আপনি যদি না দেন রে বাবা, আমার মফিজুল আজকের জালসাতে 1 নম্বরে দাতা হয়ে গেল 6 বস্তা দিয়া। তবে বাবা এই অঞ্চলে একটা মেম্বার প্রধান মোড়র সরকারকে দেখতে চাই, একাই 10 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। বাকি এই দেখো জিয়ার লেখা যায়, জিয়ার ইসলাম সাহেব বাবা। আরে এত লেখা ছিল, 1000 টাকা দেখেন বাকিতে লেখাইল। ও কথা দয়া ভয় হয়েছে করিয়া জিয়ারুলে দানলেন কবল করিয়া। তাহলে এই মফিজুলে 6 বস্তা দিয়ে আর হযরতের 6 টাকা দিয়ে বাড়াইছে আপনাকে বললাম। আর ওনার 6 বস্তা দিয়ে বাবা সিমেন্ট হয়ে গেল 30 বস্তা। বলে হলো না বাবা। বাবা গো একটা দাবি রেখেছি, 10 বস্তা দিলে বালা কি আছে দেখেন তো। আমার মফিজুল ইসলামের মতো একটা মর্দে মুজাহিদ। ও বাবারা হবে। আর একটা গজাল দিচ্ছি, জান আপনি ভয় করেন না, হারকাতে বারকাতে আপনি যান। আমি বলছি আপনি যান। আচ্ছা আমার মা বোনেরা গো, কি আপনার নাম? আপনার রাকিবুল। আচ্ছা এই আমার মা বোনেরা দেখতে আমি পাচ্ছি না, আপনারা পর্দা থেকে হাত পা লড়া মুখ লড়া সবই দেখতে পাচ্ছেন। আবার মায়েরাকে বলছি যে রাকিবুল ভাই লজ্জাতে যেতে চাইছে না, যে একটা মুরগি কবার জবাই করে রেখে দাও। বেদাম দিয়েছে কি বলে যাবো, উনি যাচ্ছিল না, জোর করে আমার ভাইকে পাঠায় না। আমার মা বোনেরা একটা করে সিমেন্টের বস্তা দিয়ে তোমার আর 5টা, আর আমার ভাইরা পাঠাতে 40 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে যাবে। যাবো যাবো মনে করে আমার যেতে দেয় না শয়তান, দাদা তোমার দরবারে। আমার মন বলে আজমের
শহরে বাবা খাজার দরবারে দাদা সাধনার বনে দাদা সাধনার বনে ওরে মশা মাছে না বসে দাদা পাক মহাজারে আমার মন বলে পাদর যাবে রে দাদার দরবারে কত রাখাল বাঘালে কত রাখাল বাঘালে দাদার কাপড় পেড়ে ফেলে তো জলে কত রাখাল বাঘালে দাদার কাপড় পেড়ে ফেলে তো জলে আবার আদবার আয়া নিতেন দাদা ভেজত না জলে দাদার সাধনার বহলে আমার মন বলে পাদর যাবে রে দাদার দরবারে দাদা বাবা পথ চাপড়ি বাবা এক নজর আমার জালসার উপর ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দাবি রেখেছি একটা দুটা করে আমার মফিজুলের মতো করে ওই কি বলে ওই আরুফ হবে আমার মতো করে তিনটা করে একটা দুটা করে বাবারে আর 10 বস্তার সিমেন্টের দাবি করেছি 40 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ বলা আজিজ বেরাদার শাহ আর আমার নবী পাক সাহেবের দাওলা 40 বছর বয়সে ইসলাম জারি করলেন এর মানে এটা নয় যে নবী 40 বছরের নবী হইয়াছেন না নবী তো তিনি নবী তখন ছিলেন আদম হাওয়া যখন পানি ও মাটির সঙ্গে মিশ্রিত আমাদের নবীর নবী ছিলেন জোরে বলে সুবহানাল্লাহ ব্রাদার তা হবে বাবা দেখি এই ছেলেরা এই যুবকেরা দুটো করে দেখো বাপ দুটো করে সিমেন্ট অবস্থা ইনশাআল্লাহ কালীনগরে তাহসিন কালীনগরে তাহসিন 500 টাকা মারহাবা কালীনগরে তাহসিন আলী সাহেব 500 টাকা দিয়েছ আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও তাহসিন শেখ আল্লাহর ঘরে তুমি দিয়েছো বাবু আল্লাহ তোমার দান জানে কবুল করে একটা দোয়া করার জন্য মনটা যেন ছটফট করছে বাবা তো 10টা সিমেন্টের বস্তার জন্য বলেছিলাম হ্যাঁ দুটা করে একটা করে আমার মফিজুলের মতো যদি একটা দুটা পাঠিয়ে দিতাম বাবা তাহলে 10 বস্তা হয়ে যেত ইনশাআল্লাহ হয়ে যাবে একটু চেষ্টা করে দেখো তো বাবা সুবহানাল্লাহ এই ছেলেরা যুবকরা এটা আইতো বাবু 5টা করে সিমেন্ট বস্তা দুইজন দিতে বাবা যুবক ছেলেরা 10,000 20,000 টাকা দাম লাইনে বাবা এই মসজিদে দান করবা এই দান তোমার ভাগ্যে হইতে পারবে না তোমার দান তোমার কাছে আসবে কবরে যাবা চোখ বন্ধ করে নেবা এই দান তোমার কামে আসবে হাসরে কামে আসবে তাই পারলে একটু তাড়াতাড়ি করে আসেন আমার মা বোনেরা আমার ভাইরা আমার দাদুরা দেখি ওই যে একটু জানতো ভাই রাকিবুল ভাই দেখি অনেকে লজ্জায় উঠে না একটু কাছে জানা নিয়ে চলে আসেন সারা নীল আকাশ লাল হইল যেন রক্তের বড় মায়েরা কান দিয়ে শুনেন আর এদিকে সিমেন্ট দিয়ে কাম সারেন নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ জোরে বলো সুবহানাল্লাহ 150 টাকা আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া বাবা 150 টাকা আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া আবার তারা এসে শহীদ করে এ হলো কবির কৌচরণ নানার নামে 500 টাকা লোগো দিলে 500 টাকা বাকি আলহামদুলিল্লাহ সাজিম শেখ নানার নামে নানি মরেনি নানি মরেনি আচ্ছা সাজিম শেখ 500 টাকা দিলে আরো 500 টাকা দেবে মাশাআল্লাহ বলছে নানার নামে ঠিক আছে নানার নানি বাবা একটাই বেহেশতে যেন আল্লাহ জায়গা করে দেয় তিনি 1000 টাকার দাতা হয়ে গেছে 500 তে মনটা উঠেনি কম হয়ে গেছে 1000 টাকা করে দান করেছে আল্লাহ পাক তার দান তুমি কবর করে হায়াত দারাজ করো আর নানার কবরের সহকারে পৌঁছায় ওই কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আমিন সম্মানে আমার ভাইরা টাইম চলে যাচ্ছে বাবা আমার ভাইরা রে 10টা বেজে গেল 5 মিনিটের বাকি আছে এই 5টা মিনিট আমি বলবো আমার মা বোনেরা ভাইরা
10টা সিমেন্টের বস্তা দাবি করেছিলাম। রক্তে রাঙা কারবালার মাটিতে আমার মা ফাতেমা লাল ইমাম হোসেন শহীদ হয়েছে, রক্তে নারে লাল হয়েছিল। আমি সে দুঃখের গজলটা বলেছি। আর আপনাদের কাছে 10টা সিমেন্টের বস্তা চেয়েছি, দেখি কারা কারা আমার হোসাইনকে ভালোবাসে। আর আমার হযরতের টাকা ছড়া নিয়ে বার হয়েছে বাজারে। বাবা বলে হ্যাঁ হেরার বাজার একটু দূরে আছে বাবা, পৌঁছাতে দেরি হবে। আগে সিমেন্টটা আপনারা পৌঁছান বাবা। সোভারা 150 আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া আবার তারা এসে শহীদ করে দেওয়াল কবের কোচর নিরাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে ওমতের কারণ। কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা। কারবালার ওই মরর পরে হাকিম আর আব্বা মারা গেছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম, হাকিম হলো আল্লাহর নাম, আব্দুল হাকিম বাবার নামে। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হাকিম সাহেব জিন্দাবাদ। উনি বলছে সিমেন্ট টিমেন্ট আমি না করে ডাইরেক্ট 2000 টাকা আমি দিয়ে দেবো। কত সিমেন্ট কিনবি কিনলাম। আব্দুল হাকিম আচ্ছা আরেকজন 500 টাকা দিয়েছে দোয়া করার জন্য। ইনশাআল্লাহ দোয়া করে দেবো বাবা। বারবার দিচ্ছেন আর বারবার যদি আমির আমাকে দোয়া করে দিলে ওয়াজ করার কথা বলা টাইম পাবো না বাবা। এই জন্য 5টা যখন গছিয়ে যাবে তখন একবারে চমচম রসগোল্লার মতন মধুর মতো করে মিষ্টি করে দোয়াটা করে দেবো না। ওই ভেল ভেলে দোয়া করবো না। বেদাম দিলে আমিন আমিন আল্লাহ ওই ভেল ভেলে দোয়া করবো না, একবারে গাঢ় করে জমিয়া দোয়া করবো রে বাবা। ওই জন্য ঢিলিম ঢালাম বলছে। তাহলে আব্দুল হাকিম দিয়েছে 2000 টাকা। আমার নবীর সঙ্গে দিয়ে হাজার ডাইরেক্ট দেখা 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে। আর যার নামে দিয়েছে তার নামে দোয়া হয়ে যাবে। মায়েরা অনেকে বিধবারা দান করেছে, মা দোয়া করবো না বা দোয়া না করে নামবো না মা। পর্দা শেষ করে দিন। আর 10টা সিমেন্টের বস্তা দাবি করেছিল হেলাল, যেখানে যেটা বলে আল্লাহর রহমতে পুরা হয়। আজকে কি হবে আল্লাহ? আজকে কি হবে না? এই বাবা 10টা তাহলে 40 বস্তা হয়ে যাবে। দেখেন বাবা, দুটো একটা 5টা করে পারেন তো যুবকেরা। এই যুবক ছেলেরা 5টা করে 2 জন দিলে তো হয়ে যায়। সুবহানাল্লাহ। কই আমার রাকিব ভাই, কই আব্দুর রাকিব, কই? হ্যাঁ না, আচ্ছা বসে আছে হারকাতে বারকা। কি ব্যাপার জি? যে ষোলোশই তো খুইল। আপনি যদি বসে যান তাহলে চাল সহ বসে যাবে, শুয়ে যাবে। রাকিব আপনি বসে গেলে হবে। এটা দেখেন হেঁটে বেরিয়ে যে 2টা একটা করে গায়ে লম্বা করে মোলায়েম করে হাত বোড়ান আর 2টা করে বস্তা 5টা ভাইয়ের কাছ থেকে 10টা সিমেন্টের বস্তা নিয়ে চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া ভাই দেহ না গো, কেহ যদি পাওয়া ভাই দেহ না। বাবা কত রকমের গজলার গা হবে সিমেন্টে 10টা বস্তা নেওয়ার লেগে। আলহামদুলিল্লাহ। মা ও যে 2টো ছেলে মারা গেছে। হ্যাঁ 2টো ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, আব্বা মাও মারা গেছে। তাদের নামে চোখের পারে ঝরে তোমার বান্দিয়ালা 500 টাকা দিয়েছে। দোয়া করছি মা, যাও 500 টাকা ওরা দিয়েছে। দেখেন মা কাকে বলে, দরদিনী মা। মা সেরাজুল 500 টাকা দেখেন হার কাতে বার সেরাজুল 500 টাকা আব্বার জন্য দোয়া করতে বলেছে। মুক্তার 500 টাকা আর মুক্তার হোসেন 500 টাকা। দেখেন বসে গেলে চলবে। আপনি হাঁটলে হার কাতে বার কাতে। হ্যাঁ হাঁটবেন, সুগার কমবে, প্রেশার কমবে, মসজিদ বাড়বে। হ্যাঁ আমি জানছি। কাল তার করতে হচ্ছে, আজকে দেরি করে কত হাঁটবো মৌলানা। হ্যাঁ ভোর একটা ব্যথা ট্যাবলেট খেয়ে নিলেন, গ্যাসের ট্যাবলেট দিয়া।
তাহলে কামশের বলছে হাঁটে হাঁটে আইলে এখন বাস্তবিক বেচারা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, 1000 টাকা নিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। এই বাবা আমার ওই ভাইয়ের হাতে 2টো করে সিমেন্টের বস্তা 10টা বস্তা দেন, আর যদি না দেন তা 1000 টাকা করে দেন, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ, মজা হবে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই আজ দেও না। এদেশের ভক্তে আমার আর ভালো লাগে না, এবারে মারে মনে যেতে চাই সোনার মদিনা, আমার থাকতো যদি টানা উড়ে যাইতে মদিনা, চুমে নিতাম নবীজির ওই রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। এদেশের উপপ্রধান দশখান সিমেন্ট। আলহামদুলিল্লাহ, এই দেশের উপপ্রধান সাহেব রানিং, তো রানিং, আচ্ছা উপপ্রধান তপন মন্ডল। যাই হোক, উনি 10 বস্তার সিমেন্ট দান করেছেন এই দেশের উপপ্রধান সাহেব, লিখলেন। হ্যাঁ, আল্লাহ পাক এই দুনিয়াতে যারা তার বরকত দিয়ে দেয়, বদলা দিয়ে দেয়, উনি 10 বস্তা দিয়েছে বাবা। তাহলে 30 আর 10 কথা হলো 40। কিন্তু গজলটা খুব কষ্ট লাগছে বলতে, আর আমার ভাইও হেঁটে বেড়াচ্ছে যে দাঁড়ান দোয়া করেন না, আমি আসছি টাকা নিয়ে। সুবহানাল্লাহ। তো বাবা রে, আর 10টা দিলে তো হাফ সেঞ্চুরি হয়ে যেত। জি হ্যাঁ, আপনারা দিলেন না, উপপ্রধান সাহেব দিলেন 10টা। হ্যাঁ, জহুর দিল 1 বস্তা সিমেন্টের দাম। আচ্ছা জহুর, আচ্ছা জহুর শেখ তিনি 1 বস্তা সিমেন্ট নগদ দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, জাজাকালের সিমেন্ট নগদ বেশ কয়েকটা হয়ে গেল। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, আল্লাহ মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, স্বপ্নে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি, আমি ভালোবেসেছে, আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। আলহামদুলিল্লাহ, যাই ফুল 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1000 টাকা দাতা হলো যাই ফুল সে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। সবার জন্য দোয়া করে দেবো এবার ইনশাআল্লাহ রাজি। আমার ভাইরা, আমার দাদারা, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদের। 40 বস্তার সিমেন্ট আপনারা বুঝিয়ে দিয়েছেন। তবে একটা কথা, 41 ও 41, ঠিক আছে, তাহলে তো আর বেশি বাকি নাই, 9টা বাকি আছে, কি বলেন? আর 9টা বাকি আছে। বাবা গো, টাকা 6টা দিয়ে বাজারের দিকে যাচ্ছে, সম্মুখে একজন হাজির হয়ে গেল, লালটু, সে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। কি বলছে? আচ্ছা, নাম মাইকে বলবো না, 4 বস্তা দিয়েছে একজন, এটা লিখালো একজন, বলছে মাইকে যেন নাম না বলে, 4 বস্তা দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 4 বস্তা তো পাইলে, তাহলে হয়ে গেল 45। কে? শামসুল, বেনামিটা লেখা হলো গো। আচ্ছা, কামলপাড়ার শামসুল, উনি বলছেন 2 বস্তা। কত বললেন জি? 47। আচ্ছা 47, তার মানে 48, 49, 50 আর 3টা বস্তা হলে 50 হয়ে যাবে। বাবা দেখেন আল্লাহর রহমতে হলো কি হলো দেখেন। আমি যে বলেছি বাবা, ও ভাইরা বাবা না, হাত পেতেছে, ও আল্লাহর ওলি মারিফতের ভান্ডার, আমাকে দয়া করে কিছু দান করে। এ আল্লাহর পরীক্ষা নয় তো কি রে বাবা, যে আমি হযরত আলী আমার কাছে মাত্র 6 টাকা বাড়তে বেটা বলা, আমার বিবি ওনার আমি খোদাই খোদাতে হয়েছে, 6 টাকা দিয়ে বাজার
বাজার করতে যাচ্ছে আর আমার কাছে হাত বেঁধে দিয়েছে, আমি আল্লাহর ওলি মারিফতের ভান্ডার, আমি নবীর জামাই হাসান হোসেনের বাবা, আমি নাই কথাটা কেমন করে বলি? যদি নাই বলি তাহলে তো মিথ্যা কথা বলা হবে, নাই বলে মিথ্যা কথা বলা হবে। আর আল্লাহ কোরআনে বলেছে আমার সাইরা ফালা তানহা, চহানে বালাকে জানে ঝিড়কানি মারিও না, নাই বলে মিথ্যা কথা বলা হবে। আর আমার নবী বলেছে সমস্ত পাপের জড় হলো, মা হলো, আসল হলো এই মিথ্যা কথা বলা। তো আমি যদি বলি নাই তাহলে মিথ্যা বলা হবে, এটা তো বলা যাবে না। পকেট থেকে বার করে বাবা, এই যেমন আপনারা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দান করলে, টাকা দান করলে, বাবা গো আমার হযরত আলী তাড়াতাড়ি করে টাকা 6টা বার করে অমনি বাবা ওই ব্যক্তির হাতে দান করে দিয়েছে। আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেছে, টাকা 6টা দান করে দিয়েছে আর বাজার করা হলো না, খালি ব্যাগ ঘুরে চলে আসছে। বাবা গো আল্লাহ ওরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ও ফাতেমা কই আবার ফাতেমা, ও গো ফাতেমা এলাও তোমার খালি ব্যাগ, ব্যাগ না। ওরে স্বামী গো টাকা গেল কোথায়, বাজার গেল কোথায়? একজন মহিলা সুবহানাল্লাহ, আরে বাবা এত নেকা ছিল, এই ছিল কিনা দেখেন বাবা নোটে বোঝা গেল 500 টাকা দিল। একজন মহিলা, আল্লাহ তুমি তো আমাদের কবুল করো। হ্যাঁ, স্বামীর নামে দোয়া করতে বলেছে, সুবহানাল্লাহ। স্বামী হচ্ছে গলার মালা, মাথার তাজ। যাই হোক, স্বামীর জন্য দোয়া করতে বলেছে, দোয়া করবো বাবা। ফাতেমা গো আমি টাকা 6টা দান করে চলে এসেছি। একজন আমার হাত পাতলা, না বলতে পারলাম না, আমরা যেমন পাচ্ছেন না 1টা 2টা করতে করতে বাবা 41 ঠেকাইছেন, আর 9টা বস্তা আপনাকে দিতে হবে, 50 করতে হবে। জানবো যে বাবা হাফ সেঞ্চুরি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা যাক, আমার মা সোনামণিরা গো, মা বোনেরা, আমার ভাইরা কমিটি গেল, একটা একটা করে 4 বস্তা দিস, মা তোরা পারলে 9টাই দিয়ে দিয়ে দিলে আরো ভালো হয়, দোয়াটা লম্বা হয়। মা বোনেরা আর 9 বস্তা কম আছে, তাহলে 50 বস্তা হয়ে যাবে। এটা দেখেন তো আমার আম্মা জানেরা, ওয়ালটা শোনেরা, বিবি ফাতেমা কি বললো, দাম দেখে বলে। হযরত আলী বলল আমি টাকা ছাড়া নিয়ে বাজার করতে যাচ্ছিলাম, বাজার করা হলো না, আমি 6টা টাকা গোটায় দান করে দিয়েছে। আমাদের মা বোনেরা হলে কত কথা শুনিয়ে দিত বাবা, কত ফাতেমা জান্নাতের হুরিদের সর্দারে ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা। কোন ফাতেমা? যিনি আসতে গেলে আমার দয়া নবী, মায়ার নবী মহব্বতে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতে। মারহাবা রাশিদুল শেখ, ওরে বলছেন আমার 500 টাকা থাকলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি আর সোমবার কালকে জালসা পাবেন না বাবা, এই প্যান্ডেল বেলা আর কালকে থাকবে না, আর আমার হইলে তো 1 মিনিটও থামবো না বাবা রে। আজকে সুযোগ পেয়েছিল দান্ডা করেলে বাবা, এমন সুযোগ হয়তো পাবে না। এটাই তোমার জীবনের শেষ জালসা হতে পারে, এটাই তোমার জীবনের শেষ দোয়া হতে পারে। এই জন্য আমার যুবকেরা তাড়াতাড়ি করে আসো বাবু, মেহেরবানি করে। এবার ফাতেমা বলল কি, স্বামী গো আপনি যে টাকা 6টা দান করে চলে এসেছে, এটাই হলো সব থেকে উত্তম কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এই স্বামী গো কোন দুঃখ নেই, কষ্ট না, এটাই হলো সব থেকে উত্তম কাজ। আপনি যে আল্লাহর রাহে দান করে চলে এসেছেন। কথা শেষ। আমার হযরত আলী বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী গো কোথায় যাচ্ছেন? বলে ফাতেমা টাকা তো নাই, দান করে দিয়েছি, পকেট ফাঁকা, বসে থেকে করবো কি? যাই তোমার আব্বা জানা দরবারে যাই, আমি নবীর দরবারে যাই, নবীর চান্দা মুখখানা দেখবো, নবীর চেহারা মুখাদাসের দিকে তাকালি আমার খোদা পিয়াসা লাগবে না, খোদা পিয়াসা লাগবে না। আলহামদুলিল্লাহ, সুবহান বলু বেওয়া 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, বলু বেওয়া জিন্দাবাদ 1000 টাকা। আর মমে জান বেওয়া উনি 500 টাকা, 1500 হলে আর থাকলে দিয়ে দেন। আপনার বহিন 50 টাকা ওনার বোন দিয়েছে দান। আলহামদুলিল্লাহ, নিজের কাজ নিজে করেছে। আল্লাহ আমার মায়ের মতো, আমি মায়ের চোখে দেখলাম রে মা, আল্লাহ জানো তাদের দান কবুল করে। আচ্ছা, নানার নামে? নাতির নাম কি?
আশিক ইকবাল বলছে নানা নামে দিলাম, দোয়া করে দিন গাড়ো করে। আশিক ইকবাল নানার জন্য 500 টাকা দাম দিয়েছে। খোদা দয়াময় দয়া যে করিয়া আশিকের দানের কবল করিয়া আরো দোয়া করি কত আশিকের করে তার দান কবুল করো নিজের রহমতে। আমি শুনবো বাবা, আমি নবীর দরবারে যাব, নবীর চেহারা দিকে তাকিয়ে থাকো, খিদা পিয়াসা হবে না গো ফাতেমা। ফাতেমা বলে ঠিকই তো, খাবার যখন নাই বাড়িতে, টাকা ছাড়া দান করেছিল, বাড়িতে কি বসাবো জান। নাম লাগবে না আসলে, খাদিজা। নগদ না বাকি দেন, টাকাটা লাড়ি দেন। খাদিজা বলছে ভুলে গেল, আবার বলে দিচ্ছে খাদিজা। আহা, আর খাদিজার সর্বপ্রথম নবীজির বাবা কালেমা পড়েছিল মহিলাদের ভিতর, ঠিক আছে কিনা? আচ্ছা, আর খাদিজা 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, বেল্লালের বিটি বলে লেখেন না, ভুলে যাবে। আল্লাহ আল্লাহ, 3 বস্তা সিমেন্ট বেল্লালের বিটি লেখেন, বেল্লালের বিটি বলে লেখেন, বেল্লালের বিটি 3 বস্তা। বাবলুর স্ত্রী। আচ্ছা, যেটা লিখবে ঠিক করে লেখো, যারা চিনহা যায় দেখেন। হ্যাঁ, বেল্লালের মেয়ে বলে লিখাম করে ঠিক দিয়েছি। বেল্লালের মেয়ের বাবলুর স্ত্রী কয় বস্তা? 3 বস্তা। আগে কত বলেছিলাম? 47 হলো, এটা দিয়ে 50 হয়ে গেল। আমি তো বলছি 47 পুরাই না, এই 3টা দিয়ে বাবা 50 হয়ে গেল। আর মৌলানা ঘড়ি দেখেন গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বলে 10টা 10 বেজে গেল। আরো 2টা বক্তা আমার হারে বললে পরে রাত 4টা হবে। বক্তা নিয়ে আসেন। আমার মা বোনেরা রে, আবার কবে দেখা হবে জানেন? আমার জান ঘরে দোয়া করে দিও আমার মা বোনদের জন্য। 50 বছর ইনশাআল্লাহ পুজো গেছে, আলহামদুলিল্লাহ। আরে বাবা, 50 বোনতে করে কোনে 50টাই পূজাতে হবে, এখানে 2টা বেশি হলে কি ক্ষতি হবে? হ্যাঁ, 2টা বেশি হলে ক্ষতি হবে? হবে না। ফাতেমা বলছে ঠিক আছে যান। হযরত আলী বেরিয়ে চলে, এই বাবারা সরে যান, দান কাকে বলে গো? এবার বেরিয়ে চলে যাচ্ছে বাবা। একটা সুন্দর বাবা ঘোড়া দিয়ে উট নিয়ে চলে আসছে। এত সুন্দর উটটা যে বলার নেই গো, এত সুন্দর। উটওয়ালা বলছে, জিজ্ঞাসা করছে আল্লাহর ওলি হযরত আলী, তো ওটা আমি বিক্রি করবো, আপনি কিনবেন? হযরত আলী বলে দেখতে বড় চমৎকার লাগছে গো, এমন তো কোনদিন দেখি নাই, কিন্তু টাকা নাই। 6 টাকা ছিল, তত আল্লাহ রে দান করে দিয়েছে, টাকা নাই। উটওয়ালা বলছে আচ্ছা টাকা নাই তো কি হয়েছে? হ্যাঁ, বাকিতে দেবো, আপনি নিবেন কি নিবেন না? যেমন আপনার টাকা নাই তো কি হয়েছে, বাকিতে লিখিয়ে দিলেন। ও বাবারা মায়েরা, উনি বলে বাকিতে দেবো। আমার হযরত আলী বলে তাহলে নিব। নিলেন, কিন্তু ফাইনাল করে নাও, ফয়সালা করে নাও ভালো। আচ্ছা ভাই, দিলে তো বাকিতে ক টাকা দিতে হবে? আজ হোক আর কাল হোক দিতে হবে। কত টাকা দিতে হবে বলো? উনি বললো 100 টাকা দাও। 100 টাকাতে বাবা, 100 দেরাবে বাবা, বাকিতে উটটা কিনে নিল। ও আপনার বেশি কিনে চলে গেল। আমার হযরত আলী উটটা নিয়ে বাড়ি দিকে যাচ্ছে। এত সুন্দর উট, ফাতেমাকে দেখাবো, হাসান হোসেনকে চড়াবো, কিন্তু হলো না। উটটা নিয়ে বাবা একটু হেঁটে যেতেই আরেকজন সামনে এসে মানুষ রূপে হাজির হয়ে গেল। আচ্ছা, রতন মন্ডল সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন দান। সুবহানাল্লাহ। আমাদের উপপ্রধান সাহেব দিয়েছেন 10 বস্তা। আর কি বলে রতন মন্ডল, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, নলবাটি বাড়ি কে? রাশিদুল শেখ। কি বলছে? নলবাটা বাড়ি। হ্যাঁ, নলবাটাই বাড়ি। 1000 টাকা, 1000 টাকা নলবাটাই বাড়ি। ঠিক আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই বাবারা, আমার মায়েরা গো, এবার বলছে উটটা নিয়ে বাড়ি দিকে যাচ্ছে, কিন্তু বললো ও আল্লাহর ওলি, আপনার উটটা বিক্রি করবেন? উটটা বিক্রি করবেন? এই বাবা কি বললো? টাকা
বিক্রি করতে পারি, কিন্তু নগদ টাকা লাগবে। উনি বলে হ্যাঁ নগদে কিনবো। কত টাকা লাগবে? বললো 300 টাকা দাম লাগবে। 300 টাকা দাম লাগবে। আচ্ছা ঠিক আছে টাকা নাও। 300 টাকা দিয়ে ও নগদ টাকা তো উঠটা বিক্রি করে দিল। ওরবেলা উঠ নিয়ে চলে গেল। আমার আল্লাহর ওলি হযরত আলী টাকাটা নিয়ে বাবা তিনি বাড়ি যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী নন্দিনে এই দেখো টাকা গেল গণ ঘরের স্বামী গো টাকা গুলো কোথায় পেলেন? ঘটনাটা শোনালো। একজন 100 টাকা তোমাকে ওর বাকি দিল, আমি ওইটা 300 টাকায় বেচা কিনা করলাম। কথা মুখের কথা, জবানে জারি। আরেক দরজা দিয়ে আমার দয়ার নবী মায়ার নবী উনি এসে বাবা হাজির হইয়া গেলে। আমার আব্বা জান এসেছে। আসার পরে আমার দয়ার নবী বলে হযরত আলীকে, ওগো আলী আচ্ছা বলো এই যে উট কিনে বেচা করেছো রাস্তাতে, ওই উট কিনা বেচার ঘটনাটা আমি বলবো না তুমি বলবা? গায়েবের সংবাদদাতা নবীজি বলছে আলী রে উট যে কিনা বেচা করেছো এই গল্পটা উটে বেচা গল্পটা তুমি বলবা না আমি বলবো। হযরত আলী চিন্তা করছে ব্যাপারটা কি? উট যখন কিনি তো নবী ছিল না, ছিল গো নবী ছিল ওখানে, ছিল না। বেচি তাও ছিল, দাম দর করার সময় তো নবী ছিলেন না। অথচ নবী বলছে তুমি বলবে না আমি বলবো। পারবি না 2000 টাকা। আলহামদুলিল্লাহ নগদ। এই দেখেন পারভিনা 2000 টাকা নগদ দিয়েছে। আরো যে টাকা দেখছি জি পারভিনার বাদ দিও, পারভিনা 2000 টাকা দিয়েছে। শুধুই 500 টাকা নোট। জি বাপরে। রেকিবা বিবি 500 টাকা, বাতা বিবি 500 টাকা। নাম ভুলে গেছে। 500 করে দিয়েছে। দেখেন 3-4 হাজার টাকা নিয়ে চলে। আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার কি বলছিল বাবা? হ্যাঁ আমার নবী বললো তুমি বলবা না আমি বলবো। আমি আপনি হলে বলতে আপনি কি বেচা কেনার সময় ছিলেন না? কেমন করে বলবেন? কথা উঠাইতে আলী চিন্তা করলো আমার নবী যখন বলবে হুজুর আপনি বলে, আপনি বললে কি আর আমি বলতে পারি? ইয়া রাসূলুল্লাহ বলে। আমার নবী বলে আলী রে ওটা যার কাছ থেকে 100 টাকায় কিনেছো তাকে চিনহ বললো না? চিনো না? শুনে নাও। যার কাছে বেচেছো 300 টাকা তাকে চিনো বললেন না? ওটা চিনো বলেন না? শুধুই না আমার নবী বলে একটা একটা করে আমার কাছ থেকে শুনলাম। আরে নবী কার নাম? নবী তো নাম শেফানা। নবীর মানে হলো গায়েবের সংবাদদাতা। আমার আলা হযরত আজমল বাকাত আকাইলি আমার মুজাদ্দিদুদ্দিন ওয়া মিল্লাহ মুফতি আহমদ রাজা কা ফাজল বেরেলি আলাইহি রাহমা বাবা নবীর তরজমা করেছে, দুনিয়ার কোনো কিতাবে পাইবেন না। নবী বললেন আলী রে উটটা যে তোমাকে 100 টাকায় বাকি দিয়েছে ইনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এদিকে এই বাবা 300 টাকায় তুমি যে বেচে দিয়েছো, 300 টাকায় বিক্রি করেছো, ওটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। আর যে উটটা কিনা বেচা করেছো এটা হলো সেই উটটা যে উটে চড়ে তোমার বিবি হাসান হোসেনের মা আমার বেটি হযরত ফাতেমা হাসরের দিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই যে 6 টাকা তুমি দান করেছিলে, এই দানের তার কত গুরুত্ব আপনি বুঝে গেলেন যে বাবা। আবার দান গানা করলেন, দান আপনার বেকার যাবে না, দান আপনার বিধায় যাবে না। বেরাদারান ইসলাম সবাই রেখেরা এই দানের বদলা নিশ্চয় একদিন পাবে। 6 টাকা দান করে বাবা ওর কিনা বেচা হলো 300 টাকা। এবার কত বাজার করবে করো, কি বলেন? তো যাই হোক বক্তা চলে এসছে আর টাইম অনেকটা হয়ে গেল, 2.5 ঘন্টা বলা হয়ে গেল। মানে দেখেন ভাই বলছে থাম বাইরে এলাম রে। আসমা আর স্বামীর জন্য 500 টাকা। আচ্ছা আসমা তার স্বামীর জন্য 500 টাকা। আর বলেন ছবিটা 500 টাকা বাকি। ছবিটা এই লাগো সেন্টু 500 টাকা বাকি। আর 150 করে আরো দিয়েছেন 1 টাকা। ফাতেমার সঙ্গে মাহাতের একবার দিয়ে দেখা। জোরে বলো না আমিন সম্মা আমিন। ভাই দাদা বক্তা চলে এসছে, তারপরেও একটা বড় বক্তা আছে পশ্চিম বাংলার একবার সুনাম ধন্য বড় মুফতি। সুবহানাল্লাহ। ওর সামনে কথা বললে কেউ হিসাব করে কথা বলতে হবে, না মাইক ধরে নেবে, তাই না? এরকম মুফতি আছে মুর্শিদাবাদের মাটিতে। তো যখন উনি আসবেন ইনার পরে আসবেন শেষ বক্তা,
আর এখন প্রায় 10টা 20 হতে যাচ্ছে। বেরাদার ইসলাম 2.5 ঘন্টা পার করে দিয়েছি। আপনারা একটু দান ধ্যান করলেন মসজিদে, এটা দিকে হলো বাবা নোকসান হলো কি না, বরং আপনাদেরই লাভ হলো। দিতে একটু কষ্ট হতে গেল, এই দানের বদলা একদিন আপনারা পাবেন। আমারও ভাই আপনি ওইভাবে কালেকশন করতে থাকেন আর এখানে জমা করতে থাকেন। পরের বক্তারা দোয়া করবে, আমিও তাদের জন্য একটু দোয়া করে যাই। অনেক আপনারা দান করেছেন, 10 বস্তা 5 বস্তা 3 বস্তা 6 বস্তা করে প্রায় 50 বস্তা পার করে দিয়েছেন আপনারা। বেরাদারুল ইসলাম সামনে কেরাম আসুন। আমরা ওই ভাই একটু আমাকে দাঁড়াতে বলে যে একটু দেরি করেন মৌলানা গো, কিন্তু না, গোটা রাতে যদি আমার মা বোনেরা দিয়ে যেতে আমি গোটা রাতে বলতে পারবো না। আরো বক্তা আছে, তারাকেও টাইম দিতে হবে। কি বলেন বাবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভয় করে না, আমরা জাহানাবে আগর ডরায় আমার নবের নামে কায়রা বনা এরা ধম হবে না রেখে সমতল খোদার নরে রয়ে গয়া আমার মোহাম্মদ রাসূল। খোদার নরে রয়ে গয়া আমার মোহাম্মদ রাসূল। হ্যাঁ বলো কি জানলে? আমার পুতিনের নাম নাফিসা 2 বস্তা সিমেন্ট, জাহেদা 2 বস্তা সিমেন্ট, পিয়ারা 1 বস্তা সিমেন্ট 5 হলো, মমতাজ 1 বস্তা তাহলে 6 হলো, তাহেরা 1000 টাকা, আশিকুল 1000 টাকা, আর ফেরদৌসা 1 বস্তা সিমেন্ট 60টা হলো না? ওই ফেরদৌসা আর ওই নামে আর একটা 1000 টাকা। তার সিমেন্ট হলো 6 বস্তা। রহিতন 1 বস্তা 7 8। আচ্ছা শেফালি 1 বস্তা আর শেফালি 1 বস্তা কত হলো? 9 60 হলো। আলহামদুলিল্লাহ 60 বস্তা হলো গোমালানা, 60 বস্তা হলো। বক্তা চলে এসছে। আর ও ভাইটাকে যে কালেকশন করেছিল কি নাম আর বরকাত নাকি? ও রাকিবুল। আচ্ছা রাকিবুল ভাই আসেন, আমরা একবার মুখখান দেখে দোয়া করে দিব যে রাকিবুল ভাই চোখ পাচ্ছি একটু থামেন। আর যদি 2 বস্তা বাড়ে সুবহানাল্লাহ। কত হলো? 60 বস্তা হলো। হলো কি হলো না বাবা? এই পিন্টু ভাই 60 বস্তা হলো কি হলো না? আমার নবীর ইন্তেকাল কয় বছরে জানেন? কত বছর বয়সে? 63। আরে হায় না বিজি ইন্তেকালে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে সাহাবারা কেন্দ্রে সকলে ভাষাইল চোখের জলে আমার নবী ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়া মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। কোন বাড়ি? দৌলতপুর। দৌলতপুর সেলিনা বাবা 200 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আফিরুল 500 টাকা। ভাই হাত ঝাড়ে দিলে যে আর নাই। কোরআন বলছে লা তাকানা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়। এই রাখি ভাই কে বলেছে নাই? বলছে আমি কুড়িয়া লিয়ে চলে না আর নাই। ও কথা বলতে হয়? হ্যাঁ বিষ্ণু বলে হাত ভরতে এমনি বাড়িয়ে চলে আসবে। তো ঠিক আছে আমি আর বলবো না, বক্তা বসে আছে, তাদের হাতও কিছু দিয়ে আর ভাইও আইলে গেছে। আসলে টাকা নাই তাইলাই মানে ওর পায়ে বলছে যে আমি আর পারবো না, হাইটা হাইটা বেচারা আইলে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত বেলাল কেন্দে কেন্দে নবীর কবর এতলে রে আমার, নবীর কবর তলে কোথায় ছেড়ে আজ গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে হাসান হোসে কেন্দে কেন্দে নানা গনে গোবে রে আমার,
নানা রনে কোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা এ দুনিয়ার মায়া জলে গো নানা দুনিয়ার মায়া জলে মা ফাতেমা কেমনে কেমনে কাপড় ভেজায় এই চোখের জলে তার বাবা এমনে কালে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জলে রে আমার দুনিয়ার মায়া জানে 6 মাস পরে আমার মা ফাতেমা বাবার সঙ্গে এগিয়ে রে মিলে আমার নবী এমতে কালে হয় নবীজি আর এমতে কালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত তুলে তোলেন আল্লাহুম্মা ইয়া ইলাহি রহম করবা মুস্তাফা কে ওয়াজদা या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हाल का शाह मुश्किल कुशा के वास्ते करबला इधर शहीद करबला के वास्ते अल्लाह को अरे 3 ঘন্টা পার করে দিয়েছ আল্লাহ তোমার বান্দা বান্দীরা তোমার ঘরের জন্য মুক্ত হতে দান করেছে কজন নাম বলবো এলারের ভুল হয় তোমার ভুল হয় না আল্লাহ আল্লাহ যাকে যা দেওয়া তুমি তৌফিক দান করেছো সেটাই হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কেউ দিয়েছে মায়ের নামে কেউ ভাইয়ের নামে কেউ বেটার নামে কেউ বিটির নামে কেউ মার নামে কেউ শাশুড়ি নামে কেউ শ্বশুরের নামে কেউ দাদুর নামে নানার নামে এক কথায় যে যার নামে দান করেছে আমার নবী পাকের অশিলা নিয়ে বলি 5 পাঞ্জাতরে অশিলা করে বলি আল্লাহ রব্বুল আলামিন সকলের দান গুলো কবুল কইরা আরে দানের সদকায় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন আল্লাহ আর হাসরের দিনে মহাবিপদের দিনে কেউ কারো হবে না গো আল্লাহ সেদিন আমার দয়ার নবী মায়ার নবীর সভাতে নসিহত করে আল্লাহ আমাদের বেহেশতবাসী করে গো মাওলা আমাদের জীবনের জানা না জানা ইচ্ছা বাণিজ্য ঘরে ভবিষ্যৎ প্রকাশ ধারে জনাক আল্লাহ যত গুনাহ হয়ে গেছে আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমার এই কমিটি ছেলেরা নিজের কাজের ক্ষতি করে এই জালসাজের কতদিন জায়গা খাটাখাটি করেছে আমার রাকিব ভাই কত মেহনত করে কষ্ট করে কালেকশন করে এনেছে আয় আল্লাহ তাদের মেহনত গুনাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আমার মায়েরা এই পড়া ওই পড়া দূর তারা থেকে এসেছে আল্লাহ কদবে কদবে 10টা করে আমার দিও 10টা করে নেকি দিও আর 10টা করে আল্লাহ মানুষ সম্মান তাদের বৃদ্ধি করে দিও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া ওয়াজহিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা বিবাহাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।